আমরা যদি সফলতা পেতে চাই, আমার ঘরে আমার ফ্যামিলিতে যদি আমি সফল হতে চাই, শান্তি ফিরিয়ে আনতে চাই, আমার সমাজে আমি যদি শান্তি ফিরিয়ে আনতে চাই, আমার রাষ্ট্রে আমি যদি শান্তি ফিরিয়ে আনতে চাই, প্রথম কাজ হলো আমাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একটা হাদিস পাঠ করেছি। নবীজি বলেন, সায়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। অচিরেই এমন একটা সময় আসবে শুধুমাত্র ইসলামের নাম বাকি থাকবে, এছাড়া অন্য কিছু বাকি থাকবে না। মানে নামে মুসলমান পাওয়া যাবে, মুসলমানের নাম থাকবে, কিন্তু কাজে কর্মে পরিপূর্ণ মুসলমানের সংখ্যা খুব কম হবে। মুহতারাম হাজিরিন, একটু চিন্তা করে দেখেন, আজকে অনেক মানুষ এমন আছে মুসলমান হওয়ার পরও নামাজ পড়ে না। কেউ তো আবার 1-2 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। অনেকে আবার সপ্তাহে একদিন শুধু জুমায় আসে, অনেকে আবার মাসে বিভিন্ন সিজনে আসে, অর্থাৎ সিজনাল মুসল্লি। অনেকে আবার বাৎসরিক মুসল্লি, শবে বরাতে, শবে কদরে, ঈদে নামাজ পড়ে। এগুলো হলো কি যারা নামাজ পড়ে। আবার অনেকে তো আছে কি একেবারে নামাজের ধারেও আসে না, নাস্তিক হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আবার অনেকে এমনও আছে নামাজ পড়ে ঠিক, কিন্তু পরিপূর্ণ ইসলাম না জানার কারণে, পরিপূর্ণ ইসলাম না বোঝার কারণে নামাজ পড়ে ঠিক, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, কিন্তু সুদে লিপ্ত, এলাকার সবচেয়ে বড় সুদের কারবারি। কথা বলুন ঠিক কিনা? এরকম লোক আমাদের সমাজে আছে না? নাই? আছে, কিন্তু আপনাদের বৈরাগী বাজারে নাই। সবাই আল্লাহর ওয়ালি না? আছে, আছে। এরপর অনেকে আছে সরকারি অফিসে চাকরি করে, নামাজ পড়ে ঠিক, কিন্তু গিয়া দেখেন ঘুষ খায়, হারাম ইনকাম করে। এরপর অনেকে আছে অন্যের হক মারতেছে, এতিমের হক মারতেছে, প্রতিবেশীর হক মারতেছে, বিধবার হক মারতেছে, ভাইয়ের হক মারতেছে, বোনের হক মারতেছে, এক কথায় অন্যের হক মারতেছে। এই হলো আমাদের অবস্থা। শুধু তা নয়, গিয়া দেখেন মুসলমানদের বিভিন্ন অনুষ্ঠান, মুসলমানদের কালচার, সংস্কৃতি একটু যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় মুসলমানদের কালচার, এগুলো মুসলমানদের কালচার পাওয়া যায় না। বিজাতীয় কালচার, হিন্দুদের কালচার, ইহুদি নাসারাদের কালচার চলতেছে। বিস্তারিত বলার সুযোগ নাই। সামান্য একটা বিয়ের অনুষ্ঠান নেয়, একটু চিন্তা করেন কত ধরনের নাফরমানি চলে মুসলমানদের বিয়ে শাদীতে। যখন ছেলে মেয়ে দেখতে যায়, মেয়ে দেখতে যাবে, তার সাথে তার বন্ধুকে নিয়ে যায়। এরপর অনেকে আছে তার দুলাভাইকে নিয়ে যায়, ছেলে তার দুলাভাইকে নিয়ে যায়। কোথায়? মেয়ে দেখার জন্য। আবার এমনও হয় যদি দুলাভাইকে যদি সাথে না আনে, এমনও দুলাভাই নামক ডাকাত আছে, বিয়া ক্যান্সেল করে দেয়। চক্রান্ত করে, কৌশল করে বিয়া ক্যান্সেল করে। কেন? দুলাভাই মেয়ে দেখতে পারে নাই। এমন দৃষ্টান্ত আছে না? নাই? আছে। অথচ যেই ছেলে মেয়ে দেখতে গেল, তার সাথে তার বন্ধুকে নিয়ে যাচ্ছে, তার দুলাভাইকে নিয়ে যাচ্ছে। ওই ছেলে মেয়েকে বিয়ে করার আগে তার বাবাও তো ওই মেয়েকে দেখতে পারে না। যেই জায়গায় বাবা মেয়েকে দেখতে পারে না বিয়ের আগে, ওই জায়গায় ছেলে তার বন্ধুকে সাথে কিভাবে নিয়ে যায়, বন্ধু কিভাবে মেয়ে দেখে, দুলাভাই কিভাবে মেয়ে দেখে, এগুলো হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এরপর বিয়ে যখন ঠিক হয়, ঠিক হওয়ার পর বিয়ের আগেই ছেলে মেয়ের হাত স্পর্শ করে আংটি পরায়া দেয়। দেখি দেয় না? দেয়। ছেলে তো এখনো পর্যন্ত বিয়ে করে নাই, মেয়েকে স্পর্শ করতেছে। স্পর্শ করে কিনা? স্পর্শ করে আংটি পরা। এই যে মেয়েকে আংটি পরানো বিয়ের আগে, ছেলে মেয়ের হাত স্পর্শ করে আংটি পরানো, এটা কোন নবীর সুন্নাত?
এটা কি আমাদের নবীর সুন্নাত, কোন সাহাবায়ে কেরামের আমল? না। কোত্থেকে আসলো? বিজাতীয় বিধর্মীদের ওয়েস্টার্ন কালচার চলতেছে, কথা বলুন ঠিক কিনা? এরপর বিয়ে ঠিক হয়ে গেল, বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান। এই গায়ে হলুদে কত নাফরমানি চলতেছে। ছেলেকে তার ফুফাতো বোন, খালতো বোন, তার ভাবি এসে তার শরীরে হলুদ মাখায়া দেয়, দেখি দেয় না? দেয়। এরপর মেয়ের বাড়িতে গায়ে হলুদ, মেয়েকে অন্যান্য ছেলেরা এসে, খালতো ভাই, ফুফাতো ভাই এসে কি করে, বা দুলাভাইও যায়া মেয়ের শরীরে হলুদ মাখায়া দেয়। এগুলো হচ্ছে কি না? হচ্ছে। এরপর বিয়ের দিনে আসুন, সিলেটে নাই, ঢাকা গাজীপুর এলাকায় দেখেছি, অনুষ্ঠানের দিন টেবিল নিয়ে বসে কে কত টাকার গিফট দিল, বিয়েতে কে কি দিল না দিল একটা লিস্টি করা হয়। অনেকে টাকা নাই, আত্মীয়র বিয়া, লজ্জায় ঋণ করে বাধ্য হয়ে দেওয়া লাগে, না দিলে কি অপমানের শিকার হয়, লজ্জার ভয়ে এই টাকা পয়সা দিচ্ছে। এইরকম ভাবে এই যে বিয়ে শাদী, বিয়েটা শুরু হলো, নাফরমানি চলতেছে। 2 দিন 3 দিন আগে থেকে বক্স বাজায়া গান, এরপর বড় বড় বক্স বাজায়া গান চলতেছে, বাজনা চলতেছে। মানুষের কষ্ট হচ্ছে, অনেক নামাজি আল্লাহর অনেক নেককার বান্দাদের কষ্ট হচ্ছে। যাদের কষ্ট হচ্ছে তাদের দিল থেকে এই বিয়েতে দোয়া আসতেছে না বদদোয়া আসতেছে? মানুষের শত শত মানুষের বদদোয়া যেই অনুষ্ঠানে থাকে, এতে বরকত হয় না। এজন্য যত দিন যাচ্ছে তালাকের সংখ্যা বাড়তেছে। আল্লাহর কসম, যতদিন পর্যন্ত মুসলমান পরিপূর্ণ ইসলাম পালন না করবে, কোরআন সুন্নাহর দিকে মুসলমান যদি ফিরে না আসে, তালাকের সংখ্যা কখনো কমবে না, বরং তালাকের সংখ্যা আরো দ্বিগুণ মাত্রায় বাড়তেই থাকবে, কথা বলুন ঠিক কিনা? এত তালাকের সংখ্যা বাড়ে কেন? একটু মূল জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করি না, বোঝারও চেষ্টা করি না। এরপর অনেক জায়গায় পুরুষ মহিলা একসাথে বসে খাবার খায়। এগুলো চলে কি চলে না? বিভিন্ন নাফরমানি চলতেছে। ও মুহতারাম হাজিরিন, আমরা আজকে ঈমান আমরা বুঝি না, ইসলাম বুঝতে চাই না। নবীজি বলতেছেন, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭-এর অধিক শাখা প্রশাখা রয়েছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। এই ৭৭-এর অধিক শাখা প্রশাখার মধ্যে সর্বোত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো। তাহলে ৭৭-এর মধ্যে সর্বোত্তম সর্বনিম্ন 2টা শাখা জানতে পারলাম, বাকি 75টা শাখা কোথায় আমরা জানি না, জানার চেষ্টাও করি না। এজন্য সংক্ষেপে বলতেছি, শুধু একটু ধারণা দিচ্ছি। ৭৭টা শাখার মধ্যে 30টা শাখার সম্পর্ক মানুষের দিলের সাথে, 60টা শাখার সম্পর্ক মানুষের জবানের সাথে, বাকি 40টা শাখার সম্পর্ক মানুষের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। 30টা শাখার সম্পর্ক কোথায়? মানুষের দিলে। 60টা শাখার সম্পর্ক জবানে। 30 আর 60 কত? 37। বাকি 40টা শাখার সম্পর্ক শরীরের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। 37 আর 40 কত? 77। এই 77 হলো ঈমানের শাখা প্রশাখা। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের এত করুণ অবস্থা কেন? একটু হাদিসে আমরা খেয়াল করি। পরিষ্কার হাদিস, নবীজি বলেছেন, অচিরেই এমন একটা সময় আসবে, সাহাবায়ে কেরামকে নিয়ে একটা মজলিসে নবীজি কথা বলতেছিলেন। সাহাবায়ে কেরামকে বলতেছেন, ও আমার সাহাবারা শোনো, আখিরি জামানায় এমন একটা কঠিন সময় আসবে আমার উম্মতের উপরে, গোটা পৃথিবীর সমস্ত বেদিন, সমস্ত কাফির
মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে আমার মুসলমান উম্মতকে এমন ভাবে জুলুম নির্যাতন করবে। নবীজি দৃষ্টান্ত দিয়া বলেন, শোনো, বন্যার পানিতে, জারি পানিতে ময়লা আবর্জনা খড়কুটা থাকলে যেমন ভেসে যায়, ঠিক তেমনি আমার মুসলমান উম্মতরা বিজাতীয় বিধর্মীদের সাথে তারা টিকতে পারবে না। এতটা জুলুমের শিকার হবে। ময়লা যেমন পানির স্রোতে ভেসে যায়, মুসলমান উম্মত কাফির মুশরিকদের সামনে টিকতে পারবে না, তারাও ভেসে যাবে। সাহাবারা অবাক হইয়া নবীজিকে বলতেছেন, লিমাযা ইয়া রাসূলুল্লাহ, নবীজি কারণ কি? তখন কি আপনার উম্মতের সংখ্যা কম হবে? নবীজি বলেন, না, সংখ্যায় তোমাদের চেয়ে অনেক বেশি হবে। সাহাবারা বলতেছেন, তাহলে কারণ কি? নবীজি বলতেছেন, কারণ হলো তাদের ভিতরে ওয়াহান চলে আসবে। সাহাবারা বলতেছেন, মাল ওয়াহানু, ওয়াহান কি? নবীজি বলতেছেন, ওয়াহানের দুইটা ব্যাখ্যা করলেন। এক নাম্বার ব্যাখ্যা হলো হুব্বুদ দুনিয়া, মুসলমান উম্মতেরা দুনিয়ার মহব্বত নিয়ে তারা পাগল থাকবে, দুনিয়ার জন্য পাগল, ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল, শুধু দুনিয়াদারি, শুধু দুনিয়াদারি, পরকালের ফিকির নাই, আখিরাতের ফিকির নাই, কবরের ফিকির নাই, হাসরের ফিকির নাই, আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে কি জবাব দিবে এই কোনো ভয় নাই। শুধুমাত্র দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার মহব্বত, এটা হলো প্রথম ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো ওয়াকারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়, মৃত্যুর ভয়ে সত্য কথা তারা বলবে না, তাগুতের সামনে মাথা নত করে চলবে, বাতিলের সাথে আপোষ করে চলবে। মুহতারাম হাজরিন, আজকে এই সমস্ত কারণে আমাদের এত অধঃপতন চলতেছে, কথা বলুন ঠিক কিনা? অথচ মুসলমান যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহ আঁকড়ে ধরেছিল, পরিপূর্ণ ইসলাম প্র্যাকটিস করেছিল, পরিপূর্ণ ইসলামের হুকুম আহকাম পালন করেছিল, ইজ্জত বেড়েছে, সংখ্যা বেড়েছে, বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে এসেছে। মুহতারাম হাজিরিন, একটু খেয়াল করুন, একজন মাত্র মুহাম্মদ আরবি একা ছিলেন, ইসলামের দাওয়াত দিলেন। হযরত আম্মাজান খাদিজা ইসলাম কবুল করলেন, এরপর আবু বকর ইসলাম কবুল করলেন। সংখ্যা বাড়তেছে, বাড়তে বাড়তে বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 750। এইরকম ভাবে বায়াতে রিদওয়ানে মুসলমানদের সংখ্যা ছিল 1400। খন্দকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 5000। মক্কা বিজয়ী মুসলমানদের সংখ্যা ছিল 10,000। হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000। তাবুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 30,000। এরকম ভাবে নবীজি যখন বিদায় হজে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, নবীজির সামনে 1,24,000 সাহাবায়ে কেরামের জামাত ছিল। একটু চিন্তা করুন, মুহাম্মদ আরবি একা, সেই একা থেকে 1,25,000 সাহাবায়ে কেরামের জামাত হয়েছিল। জুড়ে বলি আল্লাহু আকবার। শুধু সংখ্যা বেড়েছে তা নয়, বিভিন্ন রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে এসেছিল। মুহতারাম হাজিরিন, মুসলমানগণ কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী হুকুমতে এই পৃথিবী 1200 বছর মুসলমান শাসন করেছিল। নবীজি ইন্তেকাল করেছিলেন 632 ইংরেজিতে। নবীজির পর হযরত আবু বকর 2 বছর খলিফা ছিলেন, এরপর হযরত উমর 10 বছর খলিফা ছিলেন, এরপর হযরত উসমান 12 বছর খলিফা ছিলেন, এরপর হযরত আলী 5 বছর খলিফা ছিলেন, এরপর হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুম 6 মাস খলিফা ছিলেন। 632 থেকে 661 এটা হলো খুলাফায়ে রাশিদিনের শাসনকাল। এরপর 661 থেকে 750 ইংরেজি, এটা হলো উমাইয়ার খলিফাগণের শাসনকাল। 750 থেকে 1258 ইংরেজি, এটা হলো আব্বাসি খলিফাগণের শাসনকাল। 1258 থেকে 1924 ইংরেজি, এটা হলো উসমানী খলিফাগণের শাসনকাল। মুহতারাম হাজিরিন, নবীজি ইন্তেকাল করেছিলেন 632-এ। 632 থেকে 1924 প্রায় 1200 বছর মুসলমান এই পৃথিবী শাসন করেছে। ইসলামী খিলাফত ছিল
মুহতারাম হাজিরিন, কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য, আফসোসের বিষয়, আজকে মুসলমানের সংখ্যা 1 কোটি 2 কোটি নয়, গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, 57টা ইসলামী রাষ্ট্র রয়েছে। এইরকম ভাবে 70% ন্যাচারাল সম্পদের মালিক এই পৃথিবীতে হলো মুসলমান। এত ইসলামী রাষ্ট্র, এত জনশক্তি, এত সম্পদ থাকার পরও আজকে চতুর্দিকে মুসলমান জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। অথচ মুসলমান যদি আবারও কোরআন সুন্নাহ পরিপূর্ণ আঁকড়ে ধরতে পারে, আল্লাহর কসম মুসলমানদের সামনে কোন বাতিল, কোন তাগুত, কোন সাম্রাজ্যবাদী, কোন কসাইমদি একটা মুহূর্তও টিকতে পারবে না। আবারও ইনশাআল্লাহ মুসলমান এই পৃথিবী শাসন করবে। কথা বলুন ঠিক কিনা? একজন দ্বারা একটা তাকবীর দেন। মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে তাকবীর দিলে কি হবে? আপনাদের ঈমানের স্পিড বাড়বে, কথাগুলো দিলে লাগবে। আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা?